সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিদের বক্তব্য নিয়ে আসছেন, অতিথিদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকারই কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, এই বাড়িরই সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব একরামুল হক বাহার মজুমদার। ওনাকে ওনার সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। সভাপতি, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ এবং সর্বস্তরের উপস্থিত ছাত্রছাত্রীদের পিতামাতা প্রত্যেকে জানাই আন্তরিক অভিবাদন। এখানে আজকের উপস্থিতিতে একটা বিষয় আমাকে বলতে হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ক্ষেত্রে শিক্ষার প্রসারতার জন্য শুধু শিক্ষকেরাই যথেষ্ট নয়, এক্ষেত্রে মাতা পিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ধারাবাহিকভাবে জিনিসগুলি চিহ্নিত করেন, ওগুলা আয়ত্তে আনবার জন্য গৃহে অবস্থানরত বাপ মাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তবেই আপনার সন্তান গড়বে ভালো রূপে। এতে অবহেলা করলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। দুটা দিক দিয়ে, ছাত্রের ভবিষ্যৎ এবং উপস্থিত আপনার ছাত্রের অনুকূলে যে খরচাদি করেন সেটা জন্য আপনি অনুতপ্ত হবেন। আজকের উপস্থিতিকে বলবো এই কথাটা, আমি এখানে অনেক কথা বলার জন্য আসিনি, ওদের অনুরোধে সামান্যতম একটুকু বক্তব্য দিচ্ছি। আমি বিশেষভাবে গর্বিত এখানে আজকের এই জায়গাতে আপনারা যারা উপস্থিত হয়েছেন বা বসে আছেন। এখানে মসজিদের সামনে একটা পুকুর ছিল, এই পুকুরটি নিজস্ব মতামতের আলোকে আমি এটাকে ভরাট করে ফেলি, যার পরিপ্রেক্ষিতে আজকে এই মাদ্রাসা ব্যবহার করতে পারছে। সকল স্তরের গার্ডিয়ানবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন, যার জন্য আমি নিজেকে গর্ববোধ করছি। বিশেষ করে ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদের প্রতি অনুরোধ রইল, আপনারা শিশু মক্তবে স্কুলে পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হইলে চলবে না, যে অনেক সময় মনে করে আমার সন্তান স্কুলে গেছে, লেখাপড়া করতেছে, আপনি অবহেলা করলেন হবে না। আপনাকে প্রতিনিয়ত নজর রাখতে হবে আপনার সন্তান লেখাপড়া থেকে বিচ্যুত হচ্ছে কি না, সেই দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। যদি খেয়াল দেখতে সম্মত হন, রাখতে পারেন, তখনই আপনি আপনার কার্যসিদ্ধি, আপনার ছাত্রের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমি আজকের উপস্থিতির সকলের জন্য দোয়া কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।